আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি চাল কুমড় চচ্চড়ি রান্না করব, হাতে মাখানো। তো দেখুন, আমি এইভাবে কেটে নিয়েছি, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তো চলুন হাতে মাখিয়ে চাল কুমড় চচ্চড়ি রান্না করানো যাক। তো আমি দিয়ে দিব একটু হালকা শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ ও কাঁচামরিচ। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কাটা দিয়ে দিব। দিয়ে দিব সরিষার তেল, সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি হাতে মাখিয়ে নেব। আর এইভাবে চাল কুমড় কিন্তু রান্না করলে আপুরা অসম্ভব একটা মজাদার হয়। আর যেহেতু আমি আজকে চচ্চড়ি চাল কুমড়ে রান্না করব, হাতে মাখানো, খুবই মজাদার একটা রেসিপি। একটু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এতে তো পানি দিতেই হবে না, বরঞ্চ পানি আরো বের হবে চাল কুমড় থেকে। তারপরে আমি চাল কুমড়টা মাখিয়ে নিলাম ভালো করে। এবার আমি চুলাতে বসিয়ে দিব। চুলাতে বসিয়ে দিলাম। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিয়ে দিলাম। এবারে ঢেকে দিচ্ছি। এবার আমি একটু নাড়াচাড়া করে দিব। দেখুন আপুরা, দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে জানি না, তবে অনেক পানি বের হয়েছে। তো আমি এগুলো ফেলে দেব না, এই পানি দিয়ে একদম শুকানো চচ্চড়ি হয়ে যাবে জালি কুমড়ো রান্নাটা। তো ভিডিওটি আপনারা এইভাবে দেখতে থাকুন ও পাশেই থাকুন যে আমি জালি কুমড়োটা কিভাবে চচ্চড়ি রান্না করছি। তো আমি আর ঢেকে দিব না, এইভাবে রান্না করে নেব। আপনারা দেখুন, পানিটা একদম শুকিয়ে গেছে, একদমই পানি নাই। আশা করছি ভাজি রান্নাটা বা জালি কুমড়ে, চাল কুমড় যাই বলুন, চাল কুমড়ো বলা যায়, জালি কুমড়ো বলা যায়, পানি কুমড়ো বলা যায়। তো এটা আমি চচ্চড়ি আজকে রান্না করছি। যা চাল কুমড়ের চচ্চড়ি রান্নাটা হয়ে আসছে আপুরা, দেখুন। তবে আর একটু পরেই আমি নামিয়ে নিব। কত সুন্দর মাশাআল্লাহ কালার আসছে। আর পরোটা রুটির সঙ্গে খেতে অনেক মজাদার হবে, খেতে ভালো লাগবে। চাইলেও আপনারা ভাতের সঙ্গেও খেতে পাবেন।
খুবই একটা মজাদার রেসিপি রান্না, চাল কুমড়োর চচ্চড়ি হাতে মাখানো রান্না, খুবই মজাদার। হয়ে গেল চাল কুমড়োর চচ্চড়ি রান্নাটা, একদম ঝরঝরে হয়েছে। আশা করছি খেতেও ভালো লাগবে। তো আপুরা, আপনারাও আমার এই চচ্চড়ি রান্নার ভিডিওটি দেখে রান্না করে খেয়ে দেখুন। একদম কচি একটা চাল কুমড়ো লাগবে চচ্চড়ি রান্না করতে, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি নামিয়ে নিচ্ছি। আপুরা, হয়ে গেল চাল কুমড়োর চচ্চড়ি হাতে মাখানো রান্নাটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে চচ্চড়ি রান্নার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দিন আপুরা। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ সবাইকে সুস্থ